ভিউয়ার্স, বিরতির পর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। আপনাদের সঙ্গে আছি আমি শাহ সোহেল আমিন এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির স্বনামধন্য ব্যক্তি, আপনাদের প্রিয় মুখ ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। দর্শক মণ্ডলী, বিরতির পূর্বে আমরা ছিলাম আপনাদের প্রশ্নে, নিয়েছিলাম আপনাদের কাছ থেকে প্রশ্ন, এবং এবারে চলে যাব আপনাদের প্রিয় মানুষের কাছে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে ব্যারিস্টার কুতুবুদ্দিন সাহেবের কাছে। জি, থ্যাংক ইউ সোহেল ভাই। আমরা কলা নাম্বার 1 খালেদ আহমদ ভাইয়ে আপনি বার্মিংহাম থেকে ফোন করছেন। থ্যাংক ইউ ফর বিকামিং দি ফার্স্ট কলার ভাইয়া। আপনি কইরা কংগ্রাচুলেশনস, আপনি 10 ইয়ার রুটে ডিসক্রিশনারি লিভ পাইছেন। আপনি এখন খাম নাই, আইয়া মনে মনে খাম করবা, দেশও যাইতা চাইরা। আপনার প্রশ্ন হইল যে আমি যদি বাংলাদেশও যাই তা আইতে আমার কোনো অসুবিধা হইব নি, এবং পরে আইয়া খাম না করলে কোনো অসুবিধা হইব নি। ভাই, আপনার যে কার্ড পাইছেন, কার্ডের মাঝে লেখা দেখুন যেন নিচে আছে ওয়ার্ক অ্যালাউড, আর এইটা মানি হইল 10 ইয়ার রুটে মানি আপনার আইতে যাইতে কোনো অসুবিধা হইত না। তবে অন্যান্য বন্ধু যারা আসেন আমরা সবর জ্ঞাতার্থে কইয়ার একটা আইন আছে, একটা কিতাবর হাসিয়ার মাঝে, হাসিয়া বুঝেননি আরবি ফন্ডেওয়ালা যারা, এরা দেখুন যদি এই যে এই পেজ আছে, এর মেইন কিতাব থাকবো এর সাইড বাটর এক বাট মাঝখানো, আর সাইডে যে লেখা থাকে হাসিয়া, হাসিয়া বুঝেননি আপনি কিতাবর শুধু আরবি বা উর্দু কিতাবর হাসিয়া থাকে, আপনার মেইন লেখা থাকি চতুর্দিকে এক্সপ্লানেশন থাকে। এই এক্সপ্লানেশন অনুসারে আপনার কইয়ার যেন মেইন আইনের বই পাইতা নাই, হাসিয়াত পাইবা। আপনি যদি যাইন এখন ডিসক্রিশনারি লিভ ফাইলিছেন, আর এখানে গিয়া একলগে 1 বছর 2 বছর থাকি যাইন, তো ওই হাসিয়ার আইনে কয় যে আপনি হ্যাবিচুয়াল রেসিডেন্ট নাই। আপনি যদি হ্যাবিচুয়াল রেসিডেন্ট না হইন, তো আপনি এয়ারপোর্টে গিয়ে আনলে আপনারে 6 মাসের ভিসা দিয়া আগর ভিসা ক্যান্সেল করে দিতে পারে। ইন থিওরি ইমিগ্রেশন অফিসারের এই রাইট আছে। আপনারা আমি ডর দেখাইয়ান না, আপনি যদি হলিডে লাখান যাইন 1 মাসও লাগি, ম্যাক্সিমাম 2 মাসও লাগি, বা দেখতে এক্সপ্লেন করা যায় যে হলিডে লাগি যাইরা, তাইলে আপনার কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নাই। আপনার কাম করা নাই, এর লাগিও কোনো অসুবিধা নাই। আপনার 2 নম্বর, আপনার প্রশ্নের 2য় নম্বর অংশ আছিল যে আপনার ফ্রেন্ড একজনেওয়ালা ইনডিফিনিট লিভ পাইছেন। আজকাল তো ভাই ইনডিফিনিট লিভ পাইলে, ইনডিফিনিট লিভ শব্দের অর্থ হইল যেন আপনার কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু বর্তমানে গভর্নমেন্টে করছে কিতা 2004 থেকে মনে হয় এমনভাবে সিস্টেম করছে যে এই যে রেসিডেন্ট কার্ড, এটার মানে ইনডিফিনিট লিভ নেইনো যদিন, তাইলে 10 বছরও লাগি পাইবা। আবার আপনার 10 বছর বাদে ইউ হ্যাভ টু রিনিউ ইট। কথাটা বুঝছেন? আপনার প্রশ্ন হইল যে আমার বন্ধু যাইন যদি দেশও যাইন তো কোনো অসুবিধা হইব নি? না, কোনো অসুবিধা হইতো না। তাইন যা কোয়া কোনো অসুবিধা হওয়ার কথা নাই। তো এই হ্যাবিচুয়াল রেসিডেন্সি যে একটা জিনিস আছে, এটার কথা আপনারা সবে মনে করেন যেন যারা ব্রিটিশ সিটিজেনশিপ এখন হইছে না, ইনডিফিনিট লিভ আছে, তানোর ইমিগ্রেশন অফিসার চাইলে হ্যাবিচুয়াল রেসিডেন্স নাই, অর্থাৎ সাধারণ ডোমিসাইল আপনি এই দেশে নাই, এই কথার উপরে আপনার লিভ রে কাটেল করিতে পারে। কথাটা বোঝা গেছে? থ্যাংক ইউ ভেরি মাচ ভাই খালিদ ভাই, আপনি ইয়ে থেকে বার্মিংহাম থেকে ফোন করার লাগি। আমাদের বন্ধু কলার নাম্বার 2 সঈদ ভাই, আপনি ফোন করেছেন বার্মিংহাম থেকে। আপনি বলতেছেন 2010 সালে আপনি এসেছিলেন স্টুডেন্ট হিসাবে, মাশাআল্লাহ। আপনার পরে বিয়ে করেছেন, কিন্তু এই যে টয়েক থাকার কারণে, টয়েক সাধারণ সবাই আমরা জানি যেটাকে ফ্রডুলেন্ট সার্টিফিকেট বলে, আমি আজকেও 2টা কেস পেয়েছি টয়েকের। টয়েক থাকার কারণে আপনার ভিসা কাটেল হয়ে গেছিল। তারপরে আপনি হোম অফিস থেকে পারমিশন নিয়ে এসে আপনি বিয়ে করেছেন। বিয়ে করার পরে আপনি অ্যাপ্লাই ঠিকই করেছেন। আপনার EX এর 2টা ধারা, একটা EX1 EX2 একটা, আপনি বাচ্চা নাই, শুধুমাত্র আপনার ব্রিটিশ পার্টনারের হিসাবে যে EX, এটার অধীনে আপনাকে দেখাতে হবে যে ইনসারমাউন্টেবল অবস্টেকল, যেটাকে আমি সিলেটি ভাষায় বলি সাংঘাতিক ধরনের অসুবিধা। এটার থ্রেশহোল্ডটা ভাই অনেক হাই। আপনি যদি এই কথা না দেখাতে পারেন যে আপনি বাংলাদেশে গেলে আপনার ফ্যামিলি লাইফ, আপনার ওয়াইফকে নিয়ে থাকতে
সংসার করতে সাংঘাতিক ধরনের, এই সাংঘাতিক কি ডিপেন্ড করে কেস টু কেস। যদি আপনি না দেখাতে পারেন তাহলে আপনাকে দেশে থাকতে দিবে না। আপনার দুঃখের বিষয় হলো এই যে তারা তো না করেছে, তারপরে সার্টিফাই করে দিয়েছে। এটা কিন্তু ইটস এ ভেরি স্যাড নিউজ। সার্টিফাই যদি করে দেয় তাহলে বুঝতে হবে আপনার কেসের কোনো মেরিট নেই, এবং সার্টিফাই করে বলেছে আপনার এখানে রাইট অফ আপিল নেই। তবে খুশির কথা হলো আপনার সলিসিটার সাহেব বলেছেন যে আপনি এখন প্রি অ্যাকশন প্রোটোকল করে আপনি জেআর ছাড়ার কোনো উপায় নাই। উনি ঠিক বলেছে, আপনি জেআর করার সময় শুধুমাত্র একটা প্রি অ্যাকশন প্রোটোকল ইয়ের মধ্যে কম্পিউটারের মধ্যে টাইপ করে পাঠিয়ে দিলেই হবে না, এটার মধ্যে মাংস দিতে হবে, মিট দিতে হবে। এই প্রি অ্যাকশন প্রোটোকলের মধ্যে বিস্তারিত সব কিছু লিখে আপনার গ্রাউন্ড দিয়ে বলতে হবে যে কি কারণে আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দিলে আপনার সাংঘাতিক ধরনের আপনার ক্ষতি হবে। আপনার ওয়াইফের যদি কোনো অসুস্থতা থাকে তাহলে সেটা বলতে হবে, আপনার যদি অন্য কোনো ধরনের অসুবিধা থাকে সেটা বলতে হবে। আপনি জেআর করলেই যে আপনাকে দিয়ে দিবে এটা মনে করবেন না। জেআরকে আপনি একটা চ্যালেঞ্জ হিসাবে নেবেন। কথাটা বুঝতে পারছেন? আই উইশ ইউ বেস্ট অফ লাক ভাই, কিন্তু আপনার কেসটা দেখে মনে হচ্ছে যে খুব ভালো না। তবে আমি যেটা সচরাচর বলি যে আপনি আপনার সলিসিটার সাহেবকে বলবেন না, আপনি না বলে আরও দু একজন লয়ারের কাছ থেকে আপনি অ্যাডভাইস নেবেন। আমি এরকম মেলা কেস পাই যে এক উকিল সাহেব সর্বনাশ করে দিয়েছে। এর কারণে আমি বলি আমি মানুষ, আমি বললাম যে আমি সবচাইতে বড় ব্যারিস্টার, আমার নাম দাম আছে, আরে কি বলেন, আমি এই করেছি সেই করেছি, আমি কিউসি হয়ে গেছি। কিন্তু আল ইনসানু মুরাক্কাবুম মিনাল খাতায় ওয়ান নিসিয়ান, আরবিতে বলা হয় মানুষ মাত্রই ভুল হয়। যত বড় আইনজীবী আপনি হন আপনারও ভুল হতে পারে, আরেকজনের কাছে গেলে এই ভুল ধরা পড়তে পারে। এই কারণে আমার কথা হচ্ছে আপনার সলিসিটার ভালো মানুষ ঠিক আছে, কিন্তু আরো দু একজনের কাছে, বার্মিংহাম আরো দু একজন লয়ারের কাছে গিয়ে ভাই মেহরবানি করে আপনি অ্যাডভাইস নেন, আদারওয়াইজ ইউ উইল বি ইন ট্রাবল। কথাটা বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। নাম্বার 3 আমরা ভাই সুমন ভাই ফোন করছেন কোন জায়গা থেকে? বার্মিংহাম থেকে, ম্যানচেস্টার থেকে। আই এম সরি, ফরগিভ মি, ম্যানচেস্টার থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কারেক্টিং মি। ম্যানচেস্টার থেকে ফোন করছেন, পয়লা 2 কলার রাস্তা বার্মিংহামর, আর ম্যানচেস্টার মিডল্যান্ড থেকে আপনি ফোন করছেন। ম্যানচেস্টার ইজ দি সেকেন্ড বিগেস্ট টাউন ইন দ্য ইউনাইটেড কিংডম। আপনি কইরা এফএলআরএমও আপনি ভিসা পাইছেন, আপনার ওয়াইফ তো ভেরি রিচ লেডি মাশাআল্লাহ, 35,000 পাউন্ড তান রুজি করেন। এখন এই চাকরিটা গেছে কি? ভেরি সরি টু হিয়ার দ্যাট। আপনার প্রশ্ন হয়েছে যে আমার ওয়াইফের তো 8 মাসে ওই গেছে 18,000 ওকার দেখুন ওই গেছে গিয়া। এখন যেহেতু তান পার্মানেন্ট জবটা নাই, এখন যদি তাই এজেন্সির জব ধরেন আর আমার জবর পয়সা ওখানে লাগাইয়া যদি আপনার 18,600 হয়ে যায় তো কোনো বাধা হইব নি। শুনেন ভাই, সিম্পল কথা মনে রাখেন, অ্যাপেন্ডিক্স FM যে আইন যেটা 2012 সালও হাজব্যান্ড এবং ওয়াইফও লাগি তারা বানাইছে পার্টনারর লাগি, এই আইনের মাঝে প্রজেক্টেড ইনকাম বলতে কিছু নাই। অর্থাৎ আগামীতে কিতা আর্ন করবা ইকটার কোনো ধারা নাই, অ্যাকচুয়াল আর্নিং কিতা। তা আপনার খুশির ব্যাপার হইলো আপনার ওয়াইফের অ্যাকচুয়াল আর্নিং তো 8 মাসে হয়ে গেছে আলহামদুলিল্লাহ বহুতটা, আর আপনার এগুন লাগাইন যদি তাইলে এই যে এমপ্লয়মেন্ট পাল্টাইছেন কোনো অসুবিধা নাই। অ্যাকচুয়াল আর্নিং যদি HMRC আগে যেটা ইনল্যান্ড রেভিনিউ হয়তো ওখান থেকে যদি প্রমাণ করতে পারেন দেন আপনার ওয়াইফে এবং আপনারা দেওজনের আপনার যথেষ্ট ইনকাম আছে, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। আপনার চিন্তার কোনো কারণ নাই, বুঝছেনি? মসজিদও গেলে কিছু মসজিদও পয়সা দিয়া দোয়া করেন জানো বলে আল্লাহ আমার ওয়াইফের 35,000 পাউন্ডের জব আছিল আখতা গেল কি, আল্লাহ তুমি আমার এই সমস্যার সমাধানটা দাও। আর দুনিয়ায় কিচ্ছু নাই রে ভাই, জোয়ান মানুষ হঠাৎ করে মরি যান, ওই দোকা আপনার জব, আপনার ওয়াইফের জব, 35,000 পাউন্ডের জব হঠাৎ গেল কি, দ্যার ইজ নো গ্যারান্টি। আপনি আমি বড়াই কিতাদি করি লাগি ফাইসেন এফএলআরএম দোয়া করি ফাক্কা, কিন্তু আল্লাহরে বলেন না জানো। থ্যাংক ইউ। ধন্যবাদ দিচ্ছি ব্যারিস্টার সাহেব আমাদের প্রথম সেগমেন্টের কলার উত্তরগুলো খুব সুন্দর করে দেওয়ার জন্য। আমি চলে যাব আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা ভালো আছেন? আমার হুন্ডানি আমার মা। জি ভাইয়া ভালো আছি। আমরা লাউড স্পিকার নেব ভাইয়া। যে আমি যা করছি যখন হুন্ডানি
জি খোকা, আপনার নামটা খোকা কইতে কইরা পায়া? আমার নাম আনোয়ার, আমি লন্ডন থেকে মাত্র ভাই। খোকা সাইন। আমার প্রশ্ন হইলো, আমি সেপ্টেম্বরের 15 তাকি 15 আমি ইনডিফিনিট লিভ পাইছিলাম। জি তে এখন তো আমি ব্রিটিশ পাসপোর্ট সিটিজেনশিপ লাই অ্যাপ্লাই করতাম। আমি ওয়ার্ক পারমিটে আইছিলাম, ওয়ার্ক পারমিট হওয়ার বাদে আমি ইনডিফিনিট লিভ লাই অ্যাপ্লাই করে ইনডিফিনিট লিভ পাইছি আর কি। জি আমি যে সময় লাইফ ইন দা ইউকে দিছি B1 দিছি, B1 যে সময় করছিলাম 13 ডিসেম্বর আসিল। আমার প্রশ্ন হইল গিয়া, আমি নয়া করে B1 করা লাগবো নি না ও B1 করলেও দিলেও আমার হইব সিটিজেনশিপ লাগে? আর লাইফ ইন দ্য ইউকে কবে করছিলা? যে লাইফ ইন দা ইউকে করছিলাম আমি 12। 12। আচ্ছা, B1 সার্টিফিকেটও কোনো মেয়াদ লেখা আছে নি আপনার? এগু যে B1 সার্টিফিকেট মেয়াদ কিছু লেখা আছিল না। আর এগু যে B1 আছিল EMDQ আছিল। আপনার ইয়ে আছে নি লেখা? কোন বোর্ড কইলা? EMDQ। EMBQ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শুনতে থাকো। ওকে ভাইয়া, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন লাগে। আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার নামটা কি তেমন কইতে কইরা? আমি হেলাল মাতরাম চন্দন থেকে। খোকাছেন ভাইয়া? আমি কিছুদিন আগেও আপনারা ফোন করেছিলাম, আর আপনার প্রোগ্রাম সত্যিই ভালো লাগে লাগি দেখি। ধন্যবাদ আপনারা, বিশেষ ধন্যবাদ ব্যারিস্টার সাহেবরে। আমার একটা কোশ্চেন আছিল ব্যারিস্টার সাহেবের কাছে। থ্যাংক ইউ হেলাল ভাই, সুন্দর করে আমরা প্রশংসা করা লাগি। আপনি খোকাছেন? আমি 2014 অ্যাপ্লাই করছিলাম FLRM। জি করার পরে আমি আমার ওয়াইফে শেফিল্ড আসিল ইন্টারভিউ দেয়। আচ্ছা তো ইন্টারভিউ তারা আমরা কিছু গড় লই গেছিল, ওই আনসারও দুজনের মিল পাইছিল না কিছু এই প্রশ্নের উত্তরও। জি পরে তারা ডাউট আইছে, ডাউট হওয়ার পরে আমরা মানে রিফিউজ করে দিছে, রিফিউজ মানে কইছে আর কি আমরা বিয়া জেনুইন নাই। জি তো প্লাস আর একটা কাউন্ট আমরা আপিলও দিছিল যে 18,600 মার্চ হয়েছিল না। পরে আমরা আপিল করলাম, আপিল করার পরে আপিল লস্ট হয়েছি, বাট ঠিকানো আমরা বিয়া মানে জেনুইন বইটা মান্য নিছে তারা কোর্টও। পরে আমার বেবি হইলো 2015 অক্টোবরও। জি করার পরে FLRFP করছিলাম লাস্ট ইয়ার এপ্রিলও, আচ্ছা 2016। তো দীর্ঘ 10 মাস পরে 3-4 দিন আগে আমার হিবার ইন্টারভিউ লেগে ডাকের ব্রাডফুড। জি অনলি আগে তো ডাকছিল আমি আমার পার্টনারে, জি দিস টাইম ডাকের আমারে আর কি একলা। তো আমার কোয়েশ্চন বিশ্বাস হবে কাছে এটা কিতার লাগে হইতে পারে, একটু চিন্তিত আর কি। প্রশ্ন আছেন বিষয়? হেলাল ভাই ধন্যবাদ, আপনার সুন্দর প্রশ্ন লাগি। বেশ বুঝতে পারছেন, আপনি টিভি সেটের সামনে থাকুক, আপনার আর প্রশ্ন। আর আর একটা মাইন্ড না করলে আর একটা জিজ্ঞাসা পারিনি। জি কইলকা এই আমার লেটার মেনশন করছে আমি যে চাই লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ নিতাম পারমো। সো আমি দুলগিয়া যাই মানে আমার কোনো হেল্প হইব নি তাইলে লিয়া গেলে। আমি আরো জন কইছেন আমার এরিয়া তাইলে কোনটা মাথাইতো না নিলে। ওকে ভাইয়া ধন্যবাদ, আপনি টিভি সেটের সামনে ধন্যবাদ। থাকুক, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন উত্তর পাবো। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো জি আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি আপনার নাম কইবা নি কইতে কইরা? যে আমি দেশি বার্মিংহাম থেকে বার্মিংহাম থেকে? জি না বলতে আপনি ও বাড়ি তো আপনি স্পিকারও দিয়া মাত্রা নি আমরা লগে। যে নাম টিভি লাউড আছে বলে। আপনি টিভি লাউড হইলে টিভির খান্দা থেকে হরিয়া মাত্র হইব, আমরা কিছু বুঝলাম না তো আপনার কথা। আচ্ছা ঠিক আছে। যে আমার স্টুডেন্ট আপনি আপনার কথা আমরা বুঝলাম না, আপনি এখনো টিভির খান্দাতে আছেন, আপনি অন্য রুমে গিয়া কথা কইবেন আমরা লগে প্লিজ। আচ্ছা ঠিক আছে। গতকাল আমার স্বামীর একটা লেটার আইছে, উনি স্টুডেন্ট, ওনার আপার টাইমের আপিল এক্সপ্রেশন করছিল। বোন আমার কথা শুনুক, আপনার নামটা কোক এবং আপনি কোন আমার জায়গা নাম নাজমিন, কোন জায়গা থেকে ফোন করছেন? বার্মিংহাম থেকে। জি খোকা।
তে আমার স্বামী স্টুডেন্ট, তে উনি আর গতকাল একটা লেটার আসছে আপার টার্মিনাল থেকে, উনি অ্যাপ্লিকেশন করছিলেন আপিল রাইটের জন্য, তো ওনার আপিল রাইট রিফিউজ করে দিছে। জি এখন আর কোন আপিল রাইটের কিছু দিছে না। এখন আমরা এক সপ্তাহ পরে আমার রাইটে উনি একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন আচ্ছা, করতে আপনার স্বামী যে স্টুডেন্ট আসলা কিতা লাগি আপিল করছিলা? আপার টার্মিনাল। না না, আপনার স্বামীর লাগি আপনি কিতা ওয়াইফ হইয়া অ্যাপ্লিকেশন করছিলেন না তাই জি না, না ওনার স্টুডেন্টের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কিতা লাগি করছে, কিতা ধরছে উনারে? ওনার আমি এখন উনি ঘরে নাই, আমি জানতেছি না, মানে আপার টার্মিনাল আপিল রাইটের জন্য অ্যাপ্লিকেশন করছিলেন। আপনার আপিল রাইট কিতা লাগি? এখন আপনি যদি কইতেও পারেন না বইন তবে কিতা উত্তর দেবা হোক আছেন লাগে আমরা অনেক সময় না করি। এখন তাইন কইরা একটা কথা দেন, এখন আপনারে ওয়াইফ দেখাইয়া অ্যাপ্লাই করতা না কিতা? জি, তো এখন আমি জানতাম চাইলাম ওনার 8 বছর হইছে এই দেশে, মানে স্ট্যাটাস আছে, তো এখন 8 বছরে ওনার কাউন্ট হইব কি আমাদের অ্যাপ্লিকেশন করলে? অ্যাপ্লিকেশন আপনার কিবারে তান আপার ট্রাইব্যুনালে না করছে? কত তারিখ? জি 28 তারিখে করছে। 28 তারিখে করছে। আচ্ছা, আর আপনার বিয়ে হয়েছে কবে? জি বিয়া আমরা সামনের মাসের 7 তারিখে, মানে ইংলিশ ম্যারেজ হইব আর কি। আর আমরা এখন 2 বছরের গ্রাউন্ড দেখাইয়া আমরা একসাথে আছি, আমরা সব প্রুফ দেখাইয়া আমরা সামনের মাসের 8 তারিখের দিকে আমরা অ্যাপ্লিকেশন করতে। ঠিক আছে, তো এখন আপনার কোনো বাচ্চা আছে নি? জি আছে। হাজবেন্ডের ঘর ও হাজবেন্ডের ঘর বাচ্চা আছে নি? জি ও হাজবেন্ডের ঘরে একজন আছে, আর আমার আগে একটা ম্যারেজ হয়েছিল, তো ওনার একটা আছে আর কি, ওর ব্রিটিশ বাচ্চা একটা আছে। বাচ্চা একটা ব্রিটিশ না, এটা আপনার স্ট্যাটাস কিটা? আপনার স্ট্যাটাস আপনার মানে লিস্টের মানে 2.5 বছরের। আপনার 2.5 বছরের? জি ওকে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ বোন, সুন্দর প্রশ্ন লাগি। আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিবা। দর্শক মন্ডলী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্ন নিতে নিতে আমি চলে এসেছি একটি ছোট্ট বিরতি। সময় বিরতির পর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।